মানুষই বয়স হয়ে গেলে বয়স না হলেও মেহেদি দিয়ে চুল। বাহ বদি বাহ। কি ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার নেইমার বসতি গরিব টোকাই ফকির। ভাই ভাই উইলিশা করতে ভাই। মামুন একটা বস্তির পোলাপাইন। হ্যাঁ, এ কথা আমি বলি নাই, আপনাদের টিকটকার উমর অন ফায়ার বলেছে নিজের মুখে। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে আমাদের ফায়ার হচ্ছে একমাত্র পেজ মামুনের স্ত্রী, মানে লাইলা ভাবি আমাদের। মোমন ভাই, এই ভিডিওটা আপনার জন্য। বুঝলাম না বৌদি, আপনি খুঁজেন ওইসব টিকটকারদের, ওইসব পোলাপাইনদের, যেসব পোলাপাইন সারাদিন কুত্তার গোস চুলের মধ্যে লাগায় সারাদিন টিকটকার, আপনি ওই ছেলেদেরকে খুঁজে বেড়ান। চুল কালার করা কি বস্তি টোকাই এসব? ও আচ্ছা, আপনার জামাইয়ের চুলের কালারও তো খুব কালারফুল। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার জামাইয়ের চুলের কালার এটা জায়েজ করার জন্য আমাদের দেশের মুরব্বীদের দাড়ি চুলের রং কালার করার জন্য ওইটা নিয়ে আপনি উদাহরণ দিছিলেন। ম্যাক্সিমাম মানুষই বয়স হয়ে গেলে বয়স না হলেও মেহেদি দিয়ে চুল। কেমনে বৌদি কেমনে? জানি না। আমিও না। তবে আজকে আমরা দেখবো আমাদের লাইলা ভাবি উমরন ফায়ারকে তার ভিডিওর মধ্যে কেন টাইনে আসে এখানে ঢুকেছে। ভিডিও শুরু কর। আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় এন্ড দিস ইজ দ্য অ্যানাদার এপিসোড অফ টিকটকের টুকটাক। এমন একজনকে নিয়ে ভিডিও করছি। হয়েছে কি, আসলে আমি আপনাদের সামনে একটু ছোট্ট করি উপস্থাপনা করি। ঘটনা হচ্ছে কিছুদিন আগে আমাদের উমরন ফায়ারে তার টিকটক আইডির মধ্যে একটা ভিডিও আপলোড করে। তো সেই ভিডিওর মধ্যে এখানে বলছে যে জীবনে অনেক পাপ করেছি, কিন্তু বস্তির পোলাপানের মতো জীবনে চুল কালার করি নাই। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি। আর এই কথাগুলো আমাদের টিকটকের রাজপুত্র 143 তার মানে একমাত্র স্ত্রী আমাদের লাইলা ভাবি তার গায়ে লাগে যায়। তারপরে সে কথাগুলোকে নিজে বাস্তবে নিয়ে নেই। টিকটকারদেরকে বস্তি টোকাই এসব বলে বেড়ান, এগুলো তার গায়ে লাগবে না কেন? কারণ আমাদের টিকটকার 143 মানে তার একমাত্র স্বামী, তার চুল তো রং বেরঙের কালার, ওই জন্য তো তার গায়ে লাগছে। মানে এক এক সময় এক এক কালার। তারপরে যখন আমাদের উমরন ফায়ার বলছে বস্তির পোলাপানের মতো কখনো চুল কালার করে নেয়, তখন আমাদের লাইলা বদির গায়ে লাগে গেছে। তারপর আমাদের বদি ক্যামেরার সামনে এসে বলে যে টিকটকারের অপমান করে কথা বলার সাহস কারো হয় নাই। তাদেরকে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ আসলে নাই। আচ্ছা বদি, আপনি একটা কথা বলেন তো, টিকটকারদেরকে যে মানুষের ছোট করে কথা বলে এটা কি আসলে মানার বিষয়? আপনি নিজে বলেন, এটা কি আসলে মানার বিষয় হয়? সারাদিন টিকটকে বসে বসে কিস মার্কা ভিডিও করলে তো মানুষ এমনি সমালোচনা করবে, এমনি তো খারাপ বলবে। ফেসবুকে বা ইউটিউবে কখন কোনো ক্রিঞ্জ কন্টেন্ট। হ্যাঁ, বর্তমানে ইউটিউবের মধ্যে প্রিন্স কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তবে সেগুলো হচ্ছে টিকটকার। তখন টিকটকের মধ্যে প্রিন্স মার্কা ভিডিও করছে, এখন ফেসবুকে একটা ফেস খুলে কি নষ্ট মার্কা ভিডিও করে। কোনো ক্রিঞ্জ ক্রিয়েটর নেই। টিকটকের কথা কি বলবো, সারাদিন তো পোলাপাইন টিকটকের মধ্যে প্রিন্স মার্কা ভিডিও নিয়ে পড়ে থাকে। তো কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমাদের উমরন ফায়ারের কথাগুলো শুনে আমাদের একমাত্র ভাবি মানে প্রিন্স মামুনের স্ত্রী, তারা তো গায়ে জ্বলা জ্বলছে কেন? সে এমন ডিরেক্টলি তার ভিডিওটা নিয়ে ক্যামেরার সামনে চলে আসছে। আমাদের লাইলা ভাবির একলা স্বামী টিকটকের রাজপুত্র 143 মামুন ভাই সবসময় তার চুলের মধ্যে কোনো না কোনো কালার করে থাকে। তবে এটাও কোনো মেন কারণ না। টিকটকের মধ্যে যে আমাদের মামুন ভাই শুধু চুল কালার করে এটা না, টিকটকের মধ্যে আমাদের অনেকেই চুল কালার করে। তবে আমরা এসবগুলোকে মাইন্ডই নিই না, আমরা শুধু মামুন ভাইকে মাইন্ডই নিই। কারণ টিকটকের মধ্যে অনেকেই টিকটকার ভাইরাল হয়েছে যে চুলের মধ্যে কালার করে। তাহলে আমাদের মামুন ভাইয়ের স্ত্রীর এই কথাটা শুনে তার মধ্যে এমন জ্বলা উঠলো কেন? সে যে ডিরেক্টলি উমরন ফায়ারের ভিডিওটা নিয়ে ক্যামেরার সামনে চলে আসতে হয়েছে। চুল কালার করা কিন্তু দোষে কিছু না। আসলে আমাদের লাইলা ভাবির ভিউজের নেশে ধরছে। কিছুদিন আগে আমাদের লাইলা ভাবি মামুন ছাইরা গেছে করে হিউজ পরিমাণ ভিউজ কামাই নিছে, আর সেখান থেকে তো টাকা না থাক। তবে আবার কিছুদিন পরে যখন দেখছে র্যান্ডম লাইট একটা হেঁটে যাইতেছে, তখন সেটাকে নিজের গায়ের মধ্যে টেনে এসে আবার হিউজ পরিমাণ ভিউজের বিজনেস করতেছে। করাটা কিন্তু ঠিক। দেখেন বৌদি, উমরন ফায়ার যে কথাটা বলছে এটা